বিজেপিতে নবগঠনের জন্য হাজার হাজার স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বিজেপি বিজেপি বিজেপি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সিপিএম বিজেপি ফেরানো হাজার হাজার ফাই কাহাম, সিপিএম বিজেপি ফেরানো হাজার হাজার ফাই কাহাম, সিপিএম বিজেপি ফেরানো হাজার হাজার লাম সেগো, সিপিএম থেকে বিজেপিতে আগত নবাগতদের জন্য হাজার হাজার স্বাগত। লাল গোলামি লাল দালালি অনেক করিয়াছ, মানুষের টাকা লুটে ফুটে অনেক করিয়াছ, মানুষের টাকা লুটে ফুটে অনেক করিয়াছ। এখানে তর্জমা ত্রিপুরা থেকে শুরু করে আমাদের দলিত বোমা মমতা এবং বৃহত্তর জেলা থেকে শুরু করে সবাই করতালের মাধ্যমে ওনাদের স্বাগত জানাবেন, বরণ করে নিচ্ছেন আমাদের আজকে এই। আপনারা করতালের মাধ্যমে করতালি যেন না থামে বন্ধুরা। আমাদের আর মাত্র কর্তা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। মঞ্চে উপস্থিত আজকে আমাদের প্রদেশ সভাপতির বক্তব্য শুনব। কার বক্তব্য শুনব সবাই বলুন এবার। যেমন লাগছে আপনারা জানেনই না। উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশেষভাবে অনুরোধ করছি আমি আজকের এই নির্বাচনী জনসভায় জন্য আমাদের ছামনু মন্ডল কমিটির সম্মানিত সভাপতি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করে অভিভাবক শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমি ওনাকে বন্দে 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 ভারত মাতা কি। রাজীব ভট্টাচার্য ওয়েলকাম। প্রদেশ সভাপতি ভাই কাহাম, প্রদেশ সভাপতি ভাই কাহাম, প্রদেশ সভাপতি
আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে আজকে আমাদের ছামনু বিধানসভার লালছড়া বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়, জনসভা হয়। আর সেখানে আমাদের সিপিএম ছেড়ে প্রায় 14 জন ফ্যামিলির 65 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। সিপিএম থেকে তারা যোগদান করেছেন। আর একটাই সংকল্প, মোদিজির গ্যারান্টির উপর তারা আস্থা রেখেছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন এবং আমাদের এই যে সংযুক্ত আমাদের আইপিএফটি, বিজেপি এবং তীব্রামথা সবাই মিলে যে আমাদের মন্ত্র এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটাতে সামিল হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানিয়েছি। বিজেপিকে কেন ভোট দেবে, তাই আপনাদের সামনে কিছু বলার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি ত্রিপুরা রাজ পরিবারের কন্যা, কিরিট বিক্রমের সুকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি। আর আমরা নিশ্চিত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন, সেটা কেউ রুখতে পারছেন না। তার পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে, একটি পূর্ব ত্রিপুরা আসন আর একটা পশ্চিম ত্রিপুরা আসন। পশ্চিম ত্রিপুরা আসনে গত 19 তারিখে আমাদের নির্বাচন সংগঠিত হয়ে গেছে, আর 26 তারিখে এখন নির্বাচন হবে এই পূর্ব আসনে। এই দুটি আসনে আমরা পদ্মফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে এই কংগ্রেস এবং সিপিএম যে একসঙ্গে জোট বেঁধেছে, এই কংগ্রেস এবং সিপিএম কে আমরা তাদের জামানত বাজেয়াপ্ত করে কৃতি দেবী দেববর্মাকে ওই মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা পাঠাবো। বন্ধুগণ, সিপিএম 25 বছর রাজত্ব করেছে। সিপিএম 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। সিপিএম এর স্লোগান কি ছিল? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। হয়েছে কিনা বলুন? এই ঘটনা সত্যি কিনা বলুন? আজকে রাজ্যের গরিব মেহনতি মানুষ, রাজ্যের শ্রমজীবী মানুষ, কৃষক, জাতি জনজাতি সকল অংশের মানুষকে এই রাজ্যে প্রতারণা করে কমিউনিস্টরা ক্ষমতায় ছিল। আর ওই এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা তারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে আর গরিবদেরকে শোষণ করেছে বন্ধুগণ, আর তাদেরকে সহযোগী করেছে। ওই কমিউনিস্ট, ওই সিপিএম দের সহযোগিতা করেছে বর্তমানে যারা কংগ্রেস করছে, তারা কংগ্রেসীরা। 25 বছর খালি গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে। আমার সামনে অনেক মায়েরা বোনেরা এখানে বসে রয়েছেন, অনেক গরিব মানুষ এখানে বসে রয়েছেন, কৃষক বসে রয়েছেন, শ্রমিক বসে রয়েছেন। আপনারা বলুন তো, যে 25 বছরে সিপিএম এর রাজত্বে একটা কোনো পরিকল্পনা সিপিএম রাই গরিবদের জন্য করেছে কিনা? যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি কয়েকদিন ধরে বলছি ওই সিপিএম এর নেতাদেরকে যে যদি প্রমাণ করতে পারেন গরিবদের জন্য 25 বছরে আপনারা কাজ করেছেন, একটা পরিকল্পনা করেছেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব, মানুষের সামনে আর কোনোদিনও যাব না। সেই প্রতিজ্ঞা আমি করছি, সেই চ্যালেঞ্জ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমরা শুনেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি সাইকেলে চলেন, উনি রিক্সা দিয়ে সেক্রেটারিয়েটে যান। এটা কি বাস্তব? এটা বাস্তব? এটা বাস্তব নয়। কারণ উনি এখন বর্তমানে বিধায়ক নন, মন্ত্রীও নন, কিন্তু উনি সরকারি গাড়ি, লাক্সারি গাড়ি
বিলাসবহুল বাংলাতে থাকে আর গাড়ি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনাকে সেই গাড়ি চলার অনুমতি দিয়েছে, সরকারি গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই গাড়ি নিয়ে মানিক সরকার বিভিন্ন জায়গায় বক্তৃতা করছেন। খাদ্য নেই, রোজগারের ব্যবস্থা নেই, বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছেন। কত আর প্রতারণা করবে, কত আর মিথ্যা কথা বলবে। উনাদের জানা উচিত যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর নরেন্দ্র মোদীজি প্রত্যেক মাসে প্রত্যেক পরিবারে 5 কেজি করে চাল ফ্রি দেওয়ার ব্যবস্থা আমাদের মোদীজি করেছেন। কারা কারা ফ্রি চাল পান একবার হাত তোলেন তো দেখি। কারা কারা ফ্রি মাগনা চাল পান? দেখো কত লোক চাল পায়। আমি ওনারা বলছে আর সিপিএম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছে যে খাদ্য নেই, খাদ্যের অভাব রয়েছে। আমি একবার ওনাকে আমন্ত্রণ করব যে আপনি এই ছয়লেনটায় আসুন আর আপনি দেখা যান এই লালছড়া বাজারে আমাদের কত লোক এখানে সমবেত হয়েছে। প্রত্যেকের ঘরে 5 কেজি করে চাল পৌঁছে দেওয়ার কাজ আমাদের নরেন্দ্র মোদী কি করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে 2000 টাকা করে সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রত্যেকের রেগার মেন্ডিস, রেগার হাজিরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। ঘরে চাল ফ্রি করে দিয়েছে মোদীজি। আমাদের সরকার 2000 টাকা করে সামাজিক ভাতা দিচ্ছে, রেগার মেন্ডিস পাচ্ছে। আরো বহু কাজ, বহু পরিকল্পনার মাধ্যমে আমাদের বেনিফিশিয়ারি তার সুযোগ হচ্ছে। আর মূর্খের দল তারা বক্তব্য রাখেন যে বিজেপির শাসনে গরিবরা না খেয়ে মরছে। অদ্ভুত ব্যাপার। আর ওই কংগ্রেসীরা 25 বছর যখন কমিউনিস্টরা সিপিএমরা রাজত্ব করেছে আর এই কংগ্রেসীরা তাদেরকে সহযোগিতা করেছে। আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, আর এখন খুল্লা মন, এখন আর লুকানোর দরকার নেই, সবার সামনে প্রেম করেছে। ওই কংগ্রেসের তারা সিপিএম এর লেজর বৃদ্ধি করছে। আপনি জিজ্ঞেস করবেন না এই কংগ্রেসী নেতাদের যে তোমরা কাদের সাথে সিপিএম এর সঙ্গে আঘাত করেছো, কাদের সাথে? এই ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের কোন কাজ আসবে? কোন কাজ আসবে না। জিজ্ঞেস করবেন ওই কংগ্রেসী নেতাদেরকে যে তোমরা কাদের সাথে এই সিপিএম এর সঙ্গে তোমরা গাঢ় বন্ধন করেছো, তোমরা অ্যালায়েন্স করেছো। লজ্জা থাকা দরকার এই কংগ্রেসীদের। 25 বছর যারা 25 বছর কমিউনিস্টের শাসনে এই ত্রিপুরা রাজ্যে বহু কংগ্রেসী নেতা, কংগ্রেসী পরিবার, তাদের উপর ওই কমিউনিস্টের সিপিএম এর ঘাতক বাহিনী হামলা হুজ্জতি করে অনেক নেতা, অনেক কংগ্রেসী নেতাকে প্রাণ দিতে হয়েছে। অনেক নেতা এই ছয়লেনটা এলাকায়, চামনু এলাকায়, লালছড়া এলাকায়, আমি জানি যারা কংগ্রেস করত তাদেরকে এই চামনু থেকে বিতাড়িত হয় আগরতলায়, নাহলে ত্রিপুরার বাইরে গিয়ে তাদের জীবন রক্ষা করেছে। আর আজকে সেই কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। আমি তো এখন চিন্তা করি, আমি গত 2 দিন ধরে দক্ষিণ ত্রিপুরা জেলায় ওই বিলোনিয়া সাবরুমে ঘোরাঘুরি করেছি। আমি দেখেছি কংগ্রেসের প্রচুর শহীদ বেদি সেখানে বানানো হয়েছে। ছামনুতেও নিশ্চয়ই আছে কংগ্রেসের বেদি, আছে শহীদ বেদি, কংগ্রেস বা সিপিএম এর শহীদ বেদি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই শহীদ বেদিতে কে মাল্যদান করবে? কারণ কংগ্রেস আর সিপিএম এক হয়ে গেছে। এখন এই শহীদ বেদিতে গুলিতে কে মাল্যদান করবে? আজকে প্রশ্নের চিহ্ন আসছে। ওই কংগ্রেসীদেরকে আপনারা জিজ্ঞেস করবেন। মাথা খারাপ হয়ে গেছে। ওই কংগ্রেসী নেতাদের গ্যারান্টি কে নেবে? তাদের চরিত্র কি? তারা কিছুদিন কংগ্রেস করে, কিছুদিন আবার তৃণমূল করে, কিছুদিন আবার বিজেপি করে, কিছুদিন পর আবার কংগ্রেস করে, আর সিপিএম এর সঙ্গে লেজুর বৃদ্ধি করছে। তাদের উপর ভরসা নেই। তারা হয়তো 4 তারিখের পর আবার ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারা লাইন লাগাবে। সেটা আজকে বাস্তব চরিত্র হয়ে গেছে তাদের। ওই কংগ্রেসী নেতা কুমারঘাটে এসছে। ওই কুমারঘাটে এসে উনি কি বলছেন? উনি বলছেন 4 তারিখের পর বিজেপির কর্মীরা কোথায় যাবে?
দাদা বলেছে আনন্দের সীমা নাই, 4 তারিখের পর এই বিজেপির কর্মীরা কোথায় যাবে? আপনারা ভয় পেয়েছেন? ছামনবাসী আপনারা ভয় পেয়েছেন? আপনারা ভয় পেয়েছেন? উনি কোথায় যাবে? উনার একমাত্র রাস্তা হবে ভারতীয় জনতা পার্টিতে আসা, এছাড়া উনার কোন রাস্তা থাকবে না। রাজ্যের মানুষ জানতে চায় কাদের জন্য তুমি ওই সিপিএম এর সঙ্গে আঘাত করেছ? গরিবদের জন্য 25টা বছর লুণ্ঠন করেছে এই কমিউনিস্টরা। আজকে গরিবের সরকার বলতো, আর গরিবদের যত পারো লুটে নাও। 25টা বছর এই কমিউনিস্টরা এই রাজ্যের বুথ চাইতে যাওয়ার মতো ক্ষমতা বর্তমানে নেই, কারণ ওনারা 25টা বছর 35টা বছর যাবত মানুষকে বিভ্রান্তি করার মধ্য দিয়ে, এই জনজাতি এলাকাকে বঞ্চিত করার মধ্য দিয়ে যেভাবে নোংরা রাজনীতি করেছিলেন, সেই নোংরার কথা যখন ওনাদের মনে আসে, ওনারা কারোর বাড়িতে ভোট চাওয়ার জন্য যাইতে পারেন না। কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা জানি ছামনু বিধানসভা থেকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ আপনারা করেছেন। তার জন্য আমরা বুক ফুলিয়ে গর্বের সাথে আমরা মানুষের কাছে যেতে পারি, ভোট চাইতে পারি যে বিনামূল্যে চাল দেওয়ার জন্য আপনার কাছে ভোট চাইতে এসেছি। বিনামূল্যে আমাদের যে পাত্তা টাকা দেওয়া হচ্ছে 2000 টাকা করে 6000 টাকা বছরে, সেই টাকা দেওয়ার জন্য আপনার কাছে ভোট চাইতে এসেছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে, একবার দেখুন এইদিকে, এই ঘরটা 2018 ইলেকশনের আগে ছিল না, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি। আর হামবাই পাড়ার যে ব্রুতঙ্গাই রক ব্রমি আঙ্গসুম ভূত নিবাগে থাঙ্গো, কারণ কেতমা, কারণ 25টা বছর যাবত নরক ন সিপিআইএম রক শরণার্থী খাইছে খাইজাক, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার নরক ন অধিকার ফিরক রিহা আপনি বাগাই হামবাই পারানি বরফ সুমনা বত্রি না। এবার এরপরে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার উন্নয়নের জন্য আমরা মানুষের কাছে ভোট চাইতে যাই, কিন্তু সিপিআইএম এর বন্ধুরা, কংগ্রেসের বন্ধুরা, আজকে যারা বাম কংগ্রেস, ওনারা মানুষের কাছে ভোট চাইতে যাইতে পারেন না। তার জন্য ওনাদের কোনো সভা নেই, মিটিং নেই, কোনো বড় বড় জনসভা নেই, এইরকম জনসভা আমরা দেখতে পাই না। যারা বিগত দিনে মানুষদেরকে হয়রানি করেছিলেন, তারা কিভাবে ভোট চাইতে যাবেন? কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান বক্তা মাননীয় প্রদেশ সভাপতি মহোদয় আপনাদের সকলের সামনে বক্তব্য রাখবেন। আমি যিনি অমরপুর সাব ডিভিশন যেটা গুমতি ডিস্ট্রিক্ট ni আন্ডার তুইমা দম্বুর বামথে ফো চিমব্রু রাও নৌ হো লম ইয়ে হুবা চামোবাই জাং দলাই ডিস্ট্রিক্ট সুফা যেটা চিনি তপ সামনো নর্থ ত্রিপুরা কাঞ্চনপুর সোয়া চিনি সাউথ শান্তি বাজার সোয়া সাইডিং থা অনেকজন মিজোরাম সোয়া সেই তাখুংখু মিজোরামনি খাস কামরা বৈদিক লাইয় ফুয়া গসিরাম পাড়া ফাইয়ে পাড়া খাচা তংফাই ফুয়া যিনি ত্রিপুরা রাজ্য এমপি তুনাইস্প বাজুবন রিয়া সেই সময় কাঞ্চনপুর এমএলএ তুনাইস্প রাজেন্দ্র রিয়ান, কিন্তু কোনদিন সেই মিজোরাম নি তাখুংখু হাইং ফাইনান তিয় আতা মামা যারা রকলাই তুমফাইনাই রাও ব্রাহ্ম কোনদিন কাহা মুয়াই হাফ দিল্লিলে দূরের কথা সে যিনি আগরতলা, যিনি আগরতলা অফিস যেটা সেক্রেটারিয়েট অফিস হিন্দি যিনি বিধানসভা অধিবেশন হিন্দি কোন জায়গা ব্রাঙ্কাল থেকে সামাইয়া মেলার মাঠ পার্টি অফিস নি পারমিশন ছাড়াবো যিনি কংথাই বারা মইয়া চক হইছানে নেতার মহাকাউ থেকে সামাইয়া তে রাজেন্দ্র রিয়াং বেরাই সাবো যে ব্রু নিম্বা বুনো বুত রিদি হিয়া
বুনো বুথ রিলেট মামাইনে দীর্ঘ বছর কাঞ্চনপুরা এমএলএ তুমসে তিনিও যে গশিরাম পাড়ানি লামা যে এমন হামিয়া অবস্থা তো তিনিও অনেকজন লামা কুমা তৈরি কিন্তু বিজেপি সরকার পাইয়ে দিন দিন আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন তো তিনিও সামনুনি অনেক জায়গা পারাম সিংহ যে সময় 2018 বিধানসভা ও কক ত্রিপুরানি নিউজ এডিটর তথা বর্তমান ইএম কমল কলই যিনি ইএম স্যার কমল কলই যখন নিউজ কিনতাম 50-60 কিলোমিটার লামা হিং মাথাও তিনিও সেই চিনি ইএম সাহেব সব যে শম্ভুলাল চাকমা এমএলএ মনি পরেও সামনু বিধানসভানি চেহারা অনেক পরিবর্তন উঠাইয়ে আবমি আংনা থেকে কাউচাইন চুও তেইও পিসকাঙ্গো চং 26 তারিখ নাই সাতয়ে চং যিনি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য নিম্বিও কৃতি দেবী দেববর্মান চম্পু পাংবই মাপাই নাই